2 দিন আগে বড় শালিটা বেড়ে গেল আমার বাড়ি থেকে। আমার মেজো শালিটা বায়না ধরছে আবার আসবে বলে। আমি বললাম থাক, তোদের আসা লাগবে না, আমি নিজেই আসছি। তোদের আফাকে বাসায় রেখে আসছি। ফিল ইন দা চিল। ধরা খাইলে তোদের আফারাতে খাবো কিল। আরে বিয়ে করার পর না পুরো কপালটাই খুলে গেল। আগে যদি জানতাম বউ ব্যবসা এত লাভ, তাহলে বয়সটা একটা 2-4 জন বিয়ে করে ফেলতাম। এক একটা ভিডিওতে একজনের রিলিজ করতাম আর পুরো ট্রেন্ডিংটা আমি কাঁপাইতাম। কাকু কি করো? এই যে এই যে তোমার তিতো কাকি আছে না, তাহলে তো আমি ওখানে ক্যামেরার সামনে রিলিজ করিনি। তাই গত 2 দিন আগে হানিমুন করে আসলাম হংকং থেকে। ওখানে যে ব্লগটা করিলাম সেটা তো আপলোড করে নিতে আপলোড করছিলাম, এই 98 গেছে আর কিছু বাকি আছে। তারপর সবাই দেখতে পাবে তোমাদের তিতো কাকি কেমন। তা কাকু আমি তো দেখার অপেক্ষায় আছি, তোমার অনেক বড় ফ্যান আমি। তাহলে তো ভালোই হলো, যখন আমার ফ্যান তা একটু বাতাস যাওয়াতে দেখি খুব গরম ফুটতেছে আজকাল। আচ্ছা তো তো অনেক ভালো, তুমি আমার সাপোর্ট করো। তো আমি তোমার আমার একটা বউ দিয়ে দিবানে, সবকটা পুরো নতুন মডেল। তুমি নিয়ে ওই যে একটা চ্যানেল খুলো, ইউটিউব চ্যানেল খুলে সেখানে কাপড় বলে করলি, তুমি কোটি 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 টাকার মালিক হয়ে যাবা। এখন ওটা পাবলিক খায় বেশি। গরম ফুট কি রে, 98 গিয়ে 8 গেল কেন? আর বলেন না কাকু, বাংলাদেশের নেটওয়ার্কের জ্বালায় মনে হয় যে দেশ ছেড়ে পালাই। কাকু তাহলে থাকেন, আমি এখন উঠি। আপনার সাথে শুধু শুধু টাইম ওয়েস্ট করলাম। আজও দিলাম স্কুল ফাঁকি, অনেকদিন তো গেমে ঢুকি না, আজ একটু গেমে ঢুকে দেখি। আরে নেটওয়ার্ক পাচ্ছে না কেন, আর একটু উঁচুতে উঠে দেখি। এবার দেখি নেটওয়ার্ক কিভাবে না পেয়ে থাকে। নেটওয়ার্ক মনে হয় সব মাথার মধ্যে চলে যাচ্ছে। কাকুর মাথায় কি বুদ্ধি, কি ট্যালেন্ট দেখো। আমাদের মতন পোলাপানদের মাথায় এরকম বুদ্ধি নেই। কাকু আমার ফোনটা বাদে বাদেন। আরে বাবা শোনা তো সব, ওই ভিডিও না করলে তো হবে না। আমার এই যে আগের দিনটা ব্লক করলাম, তারপরে টাকা তুলতে হবে। আর তোরা যে বড় কাজে আছে না, ওইটা নিয়ে তো ভাবছি তুলে যাবো, সেখান থেকে ব্লক করতে হবে একটা। अच्छा ওরে পাবলিক কাপড় ব্লগে না 10 টাকাটা ভালোই হজম করে। আজকে আমরা বসে কথা বলি, তো চল। আরে কাকু আর বলেন না, এসি স্কুলে গেলে ভালো হইতো, সুরাত দর্শনটা তো পাইতাম। বাংলাদেশে থেকে ভালো নেটওয়ার্ক পাওয়া আর পান্তা ভাতকে বিরিয়ানি মনে করে খাওয়া একই ব্যাপার। মনে হয় ইন্টারনেটে কোনো সমস্যা, সন্ধ্যায় যাচ্ছে আবার কালকে সকালে দেখা হবে না। अच्छा তাই শুনতে এখন দাদা, যে সময় ইন্টারনেট না থাকায় দেশে হাহাকার, প্রতিটা মানুষের জীবন ছাড়কার, সে সময় এত পরিপাটিয়ে কালো চশমা চোখে লাগিয়ে কোথায় যাওয়া আসছে শুনি? এই যে দাদা, কোথায় যাবো বলুন তো? এই একটু বেরোলাম শ্বশুর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। কি কর আপনার এই সময় শ্বশুর বাড়ি যাওয়া মনে এসেছে? ইন্টারনেট না থাকায় আমরা কত অস্থির, আপনার কাজ কাম দিকে মনে হচ্ছে আপনি পুরোই অস্থির। এই একদম মুখ সামলে, আমার কিসের কষ্ট? আমার কত সুবিধা হয়েছে আপনি জানেন? সুবিধা মানে আপনার কোন দিক থেকে সুবিধা? আর দাদা, আপনি তো অন্তত জানেন আপনার এই স্মার্ট দাদার কিছু স্মার্ট শালি আছে। আমার মতো সরকারি চাকরিওয়ালা দুলোভাই পেয়ে আর কি বলবো দাদা, পুরো জীবনটাই কাদা কাদা বানিয়ে দিয়েছে। আরে দাদা, আমি যে দাদা দুলাভাই, এই যে সপ্তাহে সপ্তাহে শপিং করতে নিয়ে যাই, আবার মাসে মাসে সিনেমা দেখতে নিয়ে যাই, আমি তাদের কাছ থেকে কি আশা করি? কি? আরে আরে ওসব কিছু না, ওই একটু টাইম, মানে একটু সময়, এইসব আর কি। হ্যাঁ বুঝি বুঝি, সবই বুঝি। খাই না সুজি। আরে আরে দাদা, যাই হোক,
শালির বাচ্চারা যখন ইন্টারনেট ছিল পুরো জীবনটা একদম নরক বানিয়ে দিয়েছে। ধরেন তাদের বললাম এনে দিতে পানি, আর তারা এনে দেবে চিনি। কোথায় পানি আর কোথায় চিনি? 24 ঘন্টার মধ্যে 25 ঘন্টায় হলো ইন্টারনেট নিয়ে ঘাটাঘাটি করবে। ও আর এই ইন্টারনেট যাওয়ার পর থেকে মনে করেন শাড়িগুলো সব অসহায়। এখন আমি ফাঁকা মাঠেই গোল মারছি শুধু। এই যে গত 2 দিন আগে বড় শালিটা বেড়ে গেল আমার বাড়ি থেকে, আমার মেজো শালিটা বায়না ধরছে আবার আসবে বলে। আমি বললাম থাক, তোদের আসা লাগবে না, আমি নিজেই আসছি। তোদের আফাকে বাসায় রেখে আসছি, ফিল ইন দা চিল। ধরা খাইলে তোদের আফার হাতে খাবো কিল। ইস রে, আমার যদি এতগুলো শাড়ি থাকতো। কি বলো কাকু? তোমার যতগুলো বউ আছে আমার আম্মুর তো ততগুলো হাঁস মুরগিও নেই। আবার শালি লাগবেও না, আমার কপালে একটাও বউ জুটতেছে না। সিঙ্গেলদের একমাত্র সঞ্চয় হচ্ছে ফোন, আর বউ হচ্ছে ফ্রি ফায়ার। কোন রকমের সংসারটা চলতেছিল, তাও আবার বন্ধ করে দিল। আরে সেম দুঃখ আমারও গো। আর দাদা তাহলে আপনারা থাকুন, ভাইপো থাকো, আমি তাহলে যাই। ওদিকে আবার আমার কচি শালিগুলো অপেক্ষা করছে আমার জন্য। আপনি এখন দূরান্নি চোখের সামনে থেকে, আপনাকে দেখলে বউ না থাকার দুঃখটা আরো বেড়ে যাচ্ছে। আচ্ছা ভাই চলো আমরা আমাদের কাজে যাই। তো চলো। বউ ব্যবসায়ী কাপড় বলাটা সে চাচা আইছে, ও একটু বসতিতে উপরে আমরা নাই নিচে বসে। চাচাতে বসে, চাচা বসেন বসেন, মাঝে বসে দিতে। বসো বসো বসো, এটা বসো। না আর তো পারা গেল না, এই 2-3 দিন নেটওয়ার্ক নেই, এরকম ভাবে আর চলা যাবে না। ওইদিকে আমার টিকটক আইডি ফিরে যদি ঠান্ডা হয়ে যাচ্ছে, আমাদের এইবারে একটু কিছু করা দরকার। এই তোমাদের কাকিরা আমাকে ঘরে ঢুকতে দিচ্ছে না, আর ভিডিও আপলোড না করতে পারলে ডলার হচ্ছে না, আর ইনকাম হচ্ছে না। তো ইনকাম না হলে খাবো কি? কেন কাকু? কাকিদের ঝাঁটার বাড়ি। আমি পারি না আর পারি না। আর যদি ঝাঁটার বাড়ি না খাচ্ছেন তাহলে চলেন কালকেই মিছিল বের করি। ঠিক বলেছো বাচ্চারা, হয় আমরা নেটওয়ার্ক চাই, না হলে পাসপোর্টের আমার বিদেশ চলে যাই। এই সোনার দেশ করে দিচ্ছে আমাদের জীবনটাই শেষ। Waiting for next part.